আমেরিকার বিলিয়ন ডলারের নেভাল ডিফেন্স আজ পারস্যের সস্তা ড্রোনের সামনে আক্ষরিক অর্থেই দেউলিয়া হয়ে গেছে। ক্যালিফোর্নিয়ার সমরাস্ত ফ্যাক্টরিগুলোতে তৈরি হওয়া রাডার লক সিস্টেমকে বুড়ো আঙুল দেখিয়ে ইরানের মাত্র দুটি রহস্যময় ড্রোন আজ পুরো মার্কিন রণতরীকে কয়লার স্তূপে পরিণত করেছে। পারস্য উপসাগর ও কৌশলগত হরমুজ প্রণালীর জলসীমায় আজ এক অভূতপূর্ব ও প্রলয়ঙ্করী সামরিক বিপর্যয় ঘটে গেছে। আমেরিকার সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম দাবি করেছে তারা আন্তর্জাতিক নৌযান সুরক্ষার স্বার্থে ইরানের দুটি ওয়ান ওয়ে আত্মঘাতী ড্রোন ভূপাতিত করেছে। তবে আন্তর্জাতিক সামরিক গোয়েন্দা সূত্র এবং রণাঙ্গনের ইনসাইড রিপোর্ট পেন্টাগনের এই দাবিকে সম্পূর্ণ ধামাচাপা দেওয়ার চেষ্টা হিসেবে প্রমাণ করেছে। আসল সত্যটি হল ইরানের তৈরি অত্যন্ত আধুনিক ও রহস্যময় মাত্র দুটি ড্রোন আমেরিকার বিলিয়ন ডলারের পরাক্রমশালী যুদ্ধজাহাজকে আক্ষরিক অর্থেই মাঝ সাগরে তছনছ করে দিয়েছে। সমরাস্ত্র ইতিহাসের কোনো সামরিক বিশেষজ্ঞ কখনো স্বপ্নেও ভাবতে পারেনি যে কোনো ভারী ক্ষেপণাস্ত্র ছাড়াই মাত্র দুটি ছোট ড্রোনের নিখুঁত ফায়ার পাওয়ার দিয়ে আমেরিকার একটি আস্ত সাজোয়া রণতরী সম্পূর্ণ অচল ও ধ্বংস স্তূপে পরিণত করা সম্ভব। পেন্টাগনের তৈরি বিলিয়ন ডলারের রাডার ও এয়ার ডিফেন্স গ্রিডকে সম্পূর্ণ অন্ধ করে দিয়ে ড্রোন দুটি সরাসরি আছড়ে পড়েছে মার্কিন যুদ্ধজাহাজের প্রধান কন্ট্রোল রুম বা মূল নিয়ন্ত্রণ কক্ষে। অত্যন্ত প্রিসিশন কোঅর্ডিনেটসের ভিত্তিতে ড্রোন দুটি জাহাজের চালনা কেন্দ্রে আঘাত হানার সাথে সাথে এক প্রলয়ঙ্করী বিস্ফোরণের সৃষ্টি হয়। এই ভয়ানক বিস্ফোরণে রণতরীর মূল নেভিগেশন ও কমান্ডিং সিস্টেম এক লহমায় পুড়ে ছাই হয়ে যায়। একই সাথে কন্ট্রোল রুমে ডিউটিরত প্রধান মার্কিন নাবিক বা ক্যাপ্টেন এবং তার সমস্ত গুরুত্বপূর্ণ সহচররা ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান, যা মার্কিন নৌবাহিনীর ইতিহাসে এক নজিরবিহীন ও হাড়হিম করা ট্র্যাজেডি। এই মেগা ধ্বংসলীলার পর আমেরিকার ওভাল হাউস এবং পেন্টাগনের সামরিক কমান্ডারদের মাঝে ইরানের এই অদৃশ্য ড্রোন প্রযুক্তি নিয়ে এক গভীর ও দীর্ঘস্থায়ী আতঙ্কের সৃষ্টি হয়েছে। আমেরিকা এখন স্পষ্ট বুঝতে পারছে হরমুজ প্রণালীতে তাদের বিলিয়ন ডলারের রণতরীগুলো আর কোনোভাবেই নিরাপদ নয়।